শুভেন্দু অধিকারী হচ্ছে একটা পাগলের থেকে সবচাইতে বড় পাগল। আর ও যতদিন বিজেপিতে থাকবে ততদিন তৃণমূল কংগ্রেস বাংলাতে সময়ময় দফায় দফায় ক্ষমতায় আসবে। বিশেষ করে যারা বিধায়ক আছে, আমরা যখন ভোটে জিতি, ভোটে জেতার পরে আমরা বিধানসভায় একটা পবিত্র শপথ বাক্য পাঠ করতে হয় আমাদের, এবং সেই শপথ বাক্যে একদিকে যেমন স্বচ্ছতা সততার কথা বলা থাকে, আর একদিকে ধর্মনিরপেক্ষতার কথাটা বলা থাকে। এই শপথ নেওয়ার পরে আজকে যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্য শুভেন্দু অধিকারী বলছেন যে আমি শুধু হিন্দুদের ভোটে জিতেছি, এর মতো বড় মূর্খ অপদার্থ আর পৃথিবীতে নেই। কারণ আমি আজকে ক্যানিং পূর্ব থেকে জিতেছি, এখানে 70% মুসলিম, এখানে 30% আমার আদিবাসী ভাই বোনেরা, হিন্দু ভাই বোনেরা আছে। আমি যদি বলি যে এখানে আমি শুধুমাত্র মুসলমানদের ভোটে জিতেছি বা শুধুমাত্র হিন্দু ভাইদের ভোটে জিতেছি, এটা আমার মতো অসভ্য বর্বর আর পৃথিবীতে কেউ হবে না। তাও ও একটা অসভ্য বর্বর, ওর কথার কোনো গুরুত্ব আছে বলে আমি অন্তত মনে করি না। বাংলার মানুষ এই কালচারে বিশ্বাসী নয়। বাংলার মানুষ ও এই ধরনের কথা যত বেশি বলবে তত বেশি তৃণমূল উপকৃত হবে। আর ও যতদিন বিজেপিতে থাকবে ততদিন তৃণমূল কংগ্রেস বাংলাতে সময়ময় দফায় দফায় ক্ষমতায় আসবে, কেউ আটকাতে পারবে না। কারণ ওকে আমরা আমাদের শত্রু বন্ধু মনে করি, শুধু বন্ধু না, শত্রু বন্ধু। কারণ ওর ভাষা, ওর আচার, ওর আচরণ, ওর মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কুৎসা অপপ্রচার করা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দেওয়া, তৃণমূল কংগ্রেসকে গালাগালি দেওয়া, আর সাম্প্রদায়িক যে বিভাজন তৈরি করা, এটাতেই আমাদের সবচাইতে বড় না। শুভেন্দু অধিকারী হচ্ছে একটা পাগলের থেকে সবচাইতে বড় পাগল, রাম পাগল যারে বলে। কারণ 2021 সালের আগে যখন তৃণমূল কংগ্রেস ছেড়ে যায়, তখন স্বপ্ন দেখিয়েছিল 2021-এ ক্ষমতা দখল করবে। 2021-এ ব্যর্থ, 2023-এ ব্যর্থ, 2024-এ ব্যর্থ। তিনটে পরপর নির্বাচনে একেবারে পুরোপুরি ব্যর্থ। ফলে যদি আগামী, ওর এখন চিন্তা হচ্ছে এই আগামী 26-এ যদি ব্যর্থ হয়, বিজেপি ওকে লাথি মেরে দল থেকে তাড়িয়ে দেবে। আর এমনিতেও নিজের ঘরে কোণঠাসা, বিজেপির যারা পুরানো ছিল তাদের সবকটাকে তাড়িয়েছেও, তারা এখন জোট বেঁধেছে, এবার ওর যাওয়ার পালা। আমার তো ভয় হচ্ছে কোন দিন এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পায়ে জড়িয়ে ধরে আবার এই দলে আসে কিনা, আমার সেই সন্দেহ হচ্ছে। এখন সেই ধরনের কিছু লক্ষণ আমরা পাচ্ছি। যদি আসে তাহলে আপনারা কি গ্রহণ করবেন? সেটা তো আমি আর কি বলবো, আমাদের সর্বভারতীয় নেত্রী, আমাদের দিদি আছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তারাই সেটা আগে চিন্তা ভাবনা করবেন। তবে আমার মনে হয় যে এই গাদ্দার, মানে একবার গাদ্দার একজন হয় গোষ্ঠী গাদ্দার, এই গোষ্ঠী গাদ্দারে কখন আমাদের দলে স্থান দেবে না।